যতটুকু করাবো আইবিএ পরীক্ষার জন্য এতটুকু যথেষ্ট। ঠিক ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা এই ক্লাসে এই মুহূর্তে ধরো যারা আসো, ধরো আমি হচ্ছে মনে করি ধরো দুইজন তিনজন আছে। তিনজন থাকলে আমি যদি তার মধ্যে একজনের নাম ডাকি, ঠিক আছে, মনে করো প্রথম তিনজন যাদেরকে দেখতে পাচ্ছি রবিন জামাল, নাইমা রহমান, শামিমা আক্তার। ঠিক আছে, আমার অ্যাটেন্ডেন্স শিটে এখন যাদের নাম প্রথমে আছে, মানে জুম যাদের নাম প্রথমে দেখাচ্ছে, তাই মনে করি তিনজনের মধ্যে একজনের নাম ডাকবো। ঠিক আছে, এখন তিনজনের নাম যদি আমি আলাদা আলাদা করে ডাকি, আমি সর্বোচ্চ কয়বার ডাকতে পারবো বলো? তিনবার। 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 মানে আমাকে রোল কল করতে হবে তিনবার। আচ্ছা, এখন প্রথমবার ডাকলাম হচ্ছে নাইমা, এর পরের বার ডাকলাম শামিমা, পরের বার ডাকলাম জামাল। মানে প্রথমবার আমি যার নামটা ডাকবো, এটা কয়জনের মধ্যে থেকে ডাকবো বলো? তিনজনের মধ্যে থেকে। তিনজনের মধ্যে। তিনজনের মধ্যে থেকে। এই যে তার মানে আলটিমেটলি তিনটা ব্যাপার ঘটতে পারে, এটাকে বলে হচ্ছে মোট ঘটনার সংখ্যা। ঘটনা মানে ইভেন্ট, ইংলিশে এটাকে বলে ইভেন্ট, তোমরা যেখানে এটা পড়বা। তার মানে আমার এখানে পসিবল ইভেন্ট আছে তিনটা। এর মধ্যে আমি যখন একবার করে ডাকতেছি, এটা হচ্ছে একটা ইভেন্ট। তাহলে এই যে মনে করো তিনজনের মধ্যে থেকে আমি প্রথমবার রবিনকে ডাকবো, এটা সম্ভাবনা কত বলো? ওয়ান এক থার্ড। বাই তিন। 1/3। রাইট, তিনটার মধ্যে একটা। এখন এবার একটা জিনিস বোঝো, রবিনকে তো অলরেডি ডেকে ফেলছি, তাই না? পরের দুইবারের মধ্যে কি রবিনকে আর ডাকবো? না। না না। না ভাই। তাহলে এখন আমি নাইমাকে ডাকবো, এটা সম্ভাবনা কত? 1/2। 1/2। রাইট। পরের বার শামিমাকে ডাকবো, এটা সম্ভাবনা কত? 1। ওয়ান। 1। ওয়ান। ওয়ান। রাইট। 1। তার মানে একটা জিনিস খেয়াল করো, এবারে এবারে আসো একটু লুডো খেলি। একটা লুডোতে ছক্কা বলি না, একটা লুডো মনে করো আমি মারবো, রবিন মারবে, নাইমা মারবে, শামিমা ছক্কাটা মারবে। এখন ধর আমি প্রথমে মারলাম, এর মধ্যে দুই পড়ার সম্ভাবনা কত? মানে দুই পড়তে পারে, সেটার পসিবল কেস কয়টা আছে? এক টোটাল বাই তিন। ছয়টা কেস। 1/6। ওয়ান ওয়ান বাই বাই সিক্স। সিক্স। আগে 1/6। বলে যারা বুঝবা না তারা কথা বলতে হবে, ঠিক আছে? অনেকে পক 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 করতেছে, মানে ওরা জানে আগের থেকে। যারা জানেও না তোমরা কথা বলতে হবে, আমাকে বলতে হবে ভাইয়া কি হইলো বুঝি না, এটা বলতে হবে তো। আচ্ছা, এখন মনে করো রবিন মারবে, রবিন মারার পরে এটা ছয় পড়ার সম্ভাবনা জি কত? ভাইয়া। 1/6। 1/6। 1/6। ধরো রবিনই আবার একবার মারবে, ঠিক আছে, ছয় পড়ছে, রবিনই আর একবার মারবে, এবারে আবার ছয় পড়ার সম্ভাবনা কত? 1/6। তার মানে এটা 1/6। যতবারই মারুক প্রত্যেকবারই কিন্তু 1/6, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, প্রথম যে রোল কলের ঘটনাটা বলছি আর এখন বলছি, দুইটা ঘটনার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যার রোল একবার কল করে ফেলতেছি তাকে তো আর কাউন্ট করা যাবে না, তাকে আর কল করতেছি না, রাইট? তাই তো? জি ভাই। জি ভাই। এটাকে বলে ভাইয়া জি। ওনাকে আবার আবার পুরো ঘটনার মধ্যে দিব। আর এই যে ছয় মারতেছি, যার রোল কল করে ফেলতেছে তাকে কিন্তু পুরো ঘটনার মধ্যে আর দিচ্ছি না, তাই না? বুঝতেছো? দিচ্ছি না। আর এই যে ছয় মারতেছি, এখানে প্রত্যেকবার ঘটনার সংখ্যা একই। তার মানে এখানে প্রত্যেকবার এটাকে বলে প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট। ধরো এই যে আমি ছয় মারতেছি, ছয়ের মধ্যে কি আমি যখন ছয় পড়তেছি ছয়টাকে বের করে দিচ্ছি না, তার মানে এটা কি? এটা আলটিমেটলি আমি রিপ্লেস করতেছি না, রাইট? বুঝতেছো? এটার জি মানে হচ্ছে ভাইয়া। আমি রিপ্লেস করতেছি না। জি আর ভাইয়া। যদি রিপ্লেস করে ফেলি তার মানে ওই ওই জিনিসটা ওর মধ্যে আর নাই। এবার একটা জিনিস চিন্তা করো, মনে করো একটা পাত্রের মধ্যে ডিম আছে 10টা, আমি একটা ডিম নিয়ে রান্না করে ফেললাম, ঠিক আছে? বুঝো, মনে করো ডিম গুলোকে আলাদা আলাদা রং করছি, প্রত্যেকটা আলাদা আলাদা রঙের ডিম। এখন একটা পাত্রের মধ্যে 10টা ডিম আছে, আমি প্রথমে একটা ডিম তুললাম, এই ডিমটা লাল রঙের হওয়ার সম্ভাবনা কত? 1/10। 1/10। 1/10। আর এটা নিয়ে রান্না করে ফেলছি, 1/10। পরের ডিমটা হলুদ হওয়ার সম্ভাবনা কত? 1/9। 1/9। 1/9। এই 9 কেন? কারণ এটা আমরা 1/9। রিপ্লেস রিপ্লেস করে ফেলছি, যেটা নিচে ওটাকে বের করে নিয়ে গেছি, রাইট? আচ্ছা, তা আরেকটা জি জিনিস হচ্ছে, ভাইয়া। মনে করো এবার আমি এই ডিমটা রান্না করিনি, একবার তুলছিলাম আবার ভিতরে রাখছি, লাল প্রথম একটা ডিম তুলছি, এটা লাল হওয়ার সম্ভাবনা কত? 1/10। 1/10। 10। কিন্তু এই ডিমটাকে আমি ফেলে দিই 1/10। না, ডিমটাকে আবার ওটার মধ্যে রেখে দিছি, তাহলে এবার হলুদ তোলার সম্ভাবনা কত? পরের ডিমটা হলুদ। 1/10। 1/10 ওয়ান সেম বাই টাইম। টেন রাইট। এই 1/10। ব্যাপারগুলাই, এই তোমরা মোটামুটি দেখতেছো অনেক কিছু বুঝো, তাহলে আর খুব একটা ঝামেলা হবে না বোঝাইতে। তাইলে চলো এবার অঙ্ক টঙ্ক একটু দেখি। ভাই প্রবাবিলিটি সবই কি এই দুইটা ভাগে বিভক্ত, যে হয় রাইট। রিপ্লেসমেন্ট নয় আমাদের রিপ্লেসেবল? আমাদের পরীক্ষায় যতটুকু আমি পড়াবো এতটুকুর মধ্যে এই কনসেপ্ট গুলাই টুকটাক লাগবে। একটা হচ্ছে, আচ্ছা ফর্মুলাটা দেখাই, তারপরে এই দুইটা কনসেপ্ট, এই যে খেয়াল করে এটা, এই এতটুকু। মানে প্রবাবিলিটি যদি আইবিএ তে চান্স পাও, প্রবাবিলিটি কোর্স টোর যখন বা তোমরা যারা ম্যাথে যারা পড়বা তাদের জন্য প্রবাবিলিটি বহুত কিছু আছে। বাট আইবিএ পরীক্ষার জন্য আমি এত প্রবাবিলিটি পড়ানোর পক্ষপাতী না। আর পরীক্ষায় বাই চান্স যদি ওগুলো আসে টাসে আমার গালাগালি করে সমস্যা নাই, বাট এত কিছু পড়ার দরকার নেই আসলে। নাও, এই যে এই ফর্মুলাটা দেখো, নাম্বার অফ ওয়েজ ইন উইচ ফেভারেবল বা আমাদের যেটা ডিজায়ার্ড ইভেন্ট, ঠিক আছে,
আর টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস, ঠিক আছে। আচ্ছা এখন বলো, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার খেলা, বাংলাদেশ জিতবে এটার সম্ভাবনা কত? হাফ। 1/2. হাফ 1/2। রাইট রাইট, এই জন্য ম্যাথমেটিক্স সবসময় সঠিক না, বুঝছো? ঠিক আছে, বুঝতে পারছো? জি মনে ভাই। করো আকাশে প্রচন্ড মেঘ, জি এখনই ভাই। বৃষ্টি নামবে, বৃষ্টি পুরো নামবে, তখনও বৃষ্টি নামার সম্ভাবনা কত? 0। হাফ। কেন হাফ? হয় হবে, না হয় কারণ হবে না। হয় হবে, ভাই না হয় বা হবে না। একটু হবে হবে না, হ্যাঁ। অথবা হবে না। হবে না, হবে না, হবে না। সুতরাং ম্যাথমেটিক্স সবসময় সঠিক না, তাই না? জি ভাই। ঠিক আছে, ওকে, তাহলে আগাও, এই ফর্মুলা দিয়ে আমরা দুনিয়া সব অঙ্ক মানে আমাদের যতটুকু দরকার অতটুকু করবো। আচ্ছা এবারে তাহলে খেয়াল করো, আসো। যা 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 শিখবো ম্যাথ মোটামুটি এই কয়টাই শিখবো, আর কিছু না। শুধু এবারে ছোটখাটো একটু জিনিস তোমাদেরকে দেখাই, মানে এই কনসেপ্টটা অনেক জায়গায় অ্যাপ্লাই করা যাইতে পারে, দেখি দাঁড়াও। ঠিক আছে, দেখি দাঁড়াও, এখান থেকে দেখাবো না। দেখি আগে একটু এই বইটা ধরে আগাই। তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে এই যে এটা একটু পড়ে নিবে, ইম্পর্টেন্ট ডেফিনেশন, এটা নিজেরা একবার দেখে নিবা। আমি এটা খুব একটা কাভার করতেছি না, সহজ কথাবার্তা, এই দেখো র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস, এবং দেখলে মানে কি উদাহরণগুলো দেখতে হবে কিন্তু, কথা বুঝছো? মানে তুমি যা দেখবা তার সাথে কিন্তু এক্সাম্পল 1, এক্সাম্পল 2, 3 এটা দেখতে হবে, এক্সাম্পল 4। তারপর হচ্ছে ডাই মানে হচ্ছে ছক্কা, উদাহরণ এক্সাম্পল 5, 6, 7 দেখবা। ইভেন্ট, ইভেন্টটা দেখবা, 1, 2 দেখবা। 3 নাম্বারটাও দেখবা, এলিমেন্টারি ইভেন্ট এটা দেখবা, এলিমেন্টারি ইভেন্টটা দেখবা। কম্পাউন্ড ইভেন্ট দেখবা। তারপরে হচ্ছে অকারেন্স অফ ইভেন্টস এটা দেখবা। এগুলো সব বুঝবার জিনিসপত্র, আমি এগুলো কাভার করতেছি না, আমি এর থেকে একটু একটু কঠিন জিনিস কাভার করবো ক্লাসে, বাট এগুলো দেখতে বলছি যে আইডিয়া হওয়ার জন্য। এক্সপেরিমেন্ট 1, এক্সাম্পল 1, এক্সাম্পল 2 এই দুটো দেখবা। ইম্পসিবল ইভেন্ট দেখবা, শিওর ইভেন্ট দেখবা, এক্সাম্পল দেখবা, মানে ইম্পসিবল ইভেন্ট আর শিওর ইভেন্টের এক্সাম্পল দেখবা। ইকুয়ালি লাইকলি ইভেন্টস এর ডেফিনেশন দেখবা, এক্সাম্পল দেখবা। ফেভারেবল ইভেন্টস এটা দেখবা, এক্সাম্পল 1, 2। কমপ্লিমেন্টারি ইভেন্টস দেখবা। শেষ, এতটুকুই। ঠিক আছে, এই যে এতটুকু, এই কমপ্লিমেন্টারি ইভেন্টস পর্যন্ত দেখবে, অ্যালজেব্রা অফ ইভেন্ট পড়তে হবে না, ঠিক আছে? বুঝছো? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? মানে এই পিডিএফ পাওয়ার পর একটু দাগাই নিবা, যে যা বলছি ক্লাসের একটু দেখে দাগাই নিবা। এই পর্যন্ত ক্লিয়ার? জি কারো ভাই। কোনো প্রশ্ন আছে? একটু রেকর্ডেড ক্লাস থেকে যখন করবা, এখান থেকে একটু শুনে দাগাই নিবা। আচ্ছা এবারে আসো, আরেকটু দেখতে যে মানে অ্যালজেব্রা এলিমেন্টস অফ, এই অ্যালজেব্রা অফ ইভেন্ট পড়তে হবে না, আমরা এই কনসেপ্টে করবো না অঙ্ক। আচ্ছা এরপরে একটু দেখবা, সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ সিস্টেম অফ ইভেন্টস, এই দুটা দেখবা। ঠিক আছে, আচ্ছা এই দুটার একটা জিনিস বলে আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, পরে ডেফিনেশন পড়লে বুঝবা। আচ্ছা একটা ছক্কা মারলে, খেয়াল করো, একটা ছক্কা মারবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখানে জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত বলো তো? 1/3. 1/3। 1/3। 1/3। আবার 1 থেকে 3-এর মধ্যে মানে সংখ্যা পড়ার সম্ভাবনা কত, 1 থেকে 3-এর মধ্যে? হাফ। হাফ. রাইট। এখন দেখো এই জোড় সংখ্যা আর মানে 1 থেকে 3 এর মধ্যে কোনো কমন পয়েন্ট আছে? হ্যাঁ ভাই, আছে তো। এ ভাই একটা আছে। এই এক এই থেকে দুটা, তিনের ভিতরে এই জোড় আছে। তার মানে 1 থেকে 2, সরি 1 থেকে 3 আর জোড় সংখ্যা, এগুলো এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এর মধ্যে কমন পয়েন্ট আছে, ঠিক আছে? বুঝতে পারছো? এরকম আর কি, জি, এতটুকুই। দুটো যদি আলাদা হইতো তাহলে আমরা বলতাম যে না এটা এক্সহস্টিভ, ঠিক মিউচুয়ালি আছে? এক্সক্লুসিভ। হ্যাঁ, এই যে এই জিনিসটা এখান থেকে একটু বুঝবা, আর কিছুই না। ঠিক আছে, এই ডেফিনেশনটুকু খালি দেখবা, মিউচুয়ালি এক্সক্লুসিভ আর এক্সহস্টিভ সিস্টেম, ঠিক আছে? তো এতটুকুই, জাস্ট এই কনসেপ্টটুকু বুঝলেই হবে। এরপরে তো প্রবাবিলিটি শুরু হয়ে গেছে কথাবার্তা, এই যেটা আমরা মাত্র শিখছি এই ফর্মুলাটাই, ঠিক আছে? এই মাত্র এই ফর্মুলাটাই যেটা আমরা একটু আগে শিখে আসি, নাম্বার অফ ফেভারেবল আউটকামস আর নাম্বার অফ পসিবল আউটকামস, ঠিক আছে? এই একই জিনিস, একদম শুরুতেই যেটা শিখছে ওটাই আর একবার বলছে। এই তার মানে আলটিমেটলি আমাদের মূল পড়াশোনা শুরু হবে এই যে 20.1, 20.1, এতটুকুই মেইন আমাদের পড়াশোনার জিনিস। 20.2 প্রবাবিলিটি, এই এতটুকু দিয়েই শেষ, ঠিক আছে? বুঝতে পারছো? এই 20.2 এতটুকুই শিখবা, এই আমাদের আমাদের আইবিএ পরীক্ষার জন্য আমাদের এতটুকুই সিলেবাস, ঠিক আছে? এর মধ্যে বাদ দিতে বলছি প্রবলি একটা আইটেম, সেটা কি, এই যে অ্যালজেব্রা অফ ইভেন্টস, এটা বাদ দিতে বলছি, এই ফর্মুলা আমাদের দরকার নেই। তো এই এই প্রবাবিলিটি পড়া শেষ, কি বলছি বুঝছো? এখন জি ভাই। প্রবাবিলিটি পড়া শেষ হোক, কিন্তু কিছু যে ম্যাথ ট্যাথ গুলো আমি দেখাবো ওগুলো একটু দেখাই, দাঁড়াও। আমাদের যেটুকু দরকার ছিল এটা শেষ, এই থিওরেম টিওরেম এগুলো লাগবে না, এগুলোর কথাবার্তা বাদ। এখন আমরা এতদিন পর্যন্ত যে অঙ্ক টঙ্ক করে আসছি,
ওইগুলো দিয়ে আমাদের কিছু ম্যাথ ট্যাথ আছে, এগুলো আমরা একটু করি, চলো দেখি। সেটাতে যাই, দাঁড়াও দেখি এখানে আছে কিনা। থাকলে এখান থেকে করা যায়, না থাকলে অন্য জায়গা থেকে করবো, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এখানে দরকার নাই, চলো আমি তোমাদের প্রবাবিলিটি যে ইয়েটা দিচ্ছি ওখান থেকে করাই, দাঁড়াও। হ্যাঁ চলো, আগে চ্যাট জিপিটি থেকে, জেমিনি থেকে দুইটা জিনিস করাই নিয়ে এসে আমি তোমাদের জন্য দুইটা মজার অঙ্ক রাখছি, এই দুইটাকে করাই নি। তোমরাই করবা, আমি আর করাবো না। এই ফর্মুলাটা লিখছো, ফেভারেবল আর আনফেভারেবল, মানে সরি টোটাল, এই ফর্মুলাটা বুঝছো তো? এটা এটা এই ফর্মুলাটা বুঝছো, ফেভারেবল যেটা আর হচ্ছে পসিবল টোটাল কয়টা, এই অঙ্কটা করো নাও, এটা করো, না এটা করো। না আমি আগেই ওদেরকে টোটালি জিজ্ঞেস টিজ্ঞেস করে রাখছিলাম তোমাদের দেখানোর জন্য। নাও, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। না এটা করো, এটা করো। শোনো, যারা ক্লাসে বুঝতেছো না তারা কথা বলতে হবে, এগুলা খেলাধুলাটাই অঙ্ক, এগুলোর জন্য জ্ঞান বিজ্ঞান লাগে না, কথা না বললে শিখতে পারবা না। একটা জিনিস খাতায় লিখে নাও, একটা প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0, এর বাইরে কোনো ভ্যালু হওয়া সম্ভব না, ঠিক আছে? বুঝতে পারছো? কোনো একটা ঘটনা ঘটবেই না, তার মানে এটার প্রবাবিলিটি কত? 0। আর একদম কনফার্ম ঘটবে, ওই যে একটু আগে যেটা দেখছি, ইম্পসিবল ইভেন্ট আর হচ্ছে শিওর ইভেন্ট, ওইখানে পাবা, ওইটা বই পড়তে গেলে ওটা পাবা। আর একটা জিনিস, একটা ঘটনা কনফার্ম ঘটবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 1, 1। এই হচ্ছে প্রবাবিলিটি লিমিট, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা করার সিস্টেম কি বলো? আচ্ছা এটা বলো, একটা লিপ ইয়ারে 52টা সোমবার থাকবে, তার সম্ভাবনা কত? 52 মানডেজ, এটা সম্ভাবনা কত? এক। 100%। 1 100% থাকবে, কনফার্ম কনফার্ম থাকবে, তাই না? 1 আচ্ছা তাহলে এখন 53টা সোমবার থাকবে, তার সম্ভাবনা কত? তার মানে 52 পর্যন্ত আসলে কোনো ঘটনা হিসাব নাই, থাকবেই নিশ্চিত জানি। 53টা থাকবে, এটার হিসাব করার জন্য আমাকে কি করতে এক হবে? বাই সাত কি? স্টেপ গুলো বলো। আচ্ছা 1/7 যারা বলছো তোমরা লাইনে আসছো, চলো আগাই। প্রসেসটা কি দেখো, আমি স্টেপ বাই স্টেপ জিনিস চিন্তা করি। লিপ ইয়ারে আছে 366 দিন, তাই না? তার মানে এই যে এখন দেখো, আলটিমেটলি আমার কি হচ্ছে, উইক হ্যাজ 7 ডেজ, উই ডিভাইড বাই 7, তাহলে কি 52, তাই না? বাকি থাকে কয়টা, দুইটা, তাই না? বাকি থাকে কয় দিন, 2 দিন। জি ভাই, 2 দিন। আচ্ছা 2 দিন বাকি থাকে, মানে 2 দিন পসিবল কি হইতে পারে, শনি রবি হইতে পারে, রবি সোম হইতে পারে, রাইট? জি ভাই। তাই তো? তাহলে দেখো কি বলছে, দিস মিনস এ লিপ ইয়ার হ্যাজ এক্স্যাক্টলি 52 ফুল উইকস এন্ড 2 এক্সট্রা ডেজ, রাইট? তাহলে আসলে পসিবল কেস গুলা কি কি দেখো, পসিবল এক্সট্রা ডে কম্বিনেশন, সানডে মানডে, ওরা রবিবার দিয়ে শুরু করছে কারণ ওই বিদেশি মানুষ তো, আমি এবার এখনো শনিবারে আছি, আমার আবার সপ্তাহ মনে হচ্ছে আমার ছোটবেলার মতো শনি রবি, আমি জানি না তোমরাও কি শনি রবি দিয়ে মুখস্থ করছো? 7 দিনের নাম আমি মুখস্থ জি করছি ভাইয়া, জি ভাই। শনি রবি দিয়েই। শনি রবি সোম, কেন যে করছিলাম আল্লাহ জানে, মানে আরে শুক্র শনি তো বন্ধ, এখন থেকে সবাইরা পড়াইতে হবে রবিবার থেকে শুরু। ভাইয়া বইতে আমাদের সময় তো বইতে থাকতো শনিবার তো। বন্ধ থাকতো না। আচ্ছা শুক্রবার শুধু ছুটি ছিল তখন। এগুলো, আচ্ছা এগুলো মনেই করা যাবে না, এগুলো কথা আলো কথা বাদ, উল্টা পাল্টা কথা বলতেছো। বন্ধ 7 দিন বন্ধ, সপ্তাহে 7 দিন বন্ধ, এরকম লাগবে, কোনো কাম কাজ নাই আমাদের। আসো, এই যে ইউরোপের অনেক দেশ তো 3 দিন বন্ধ দেওয়া শুরু করছে, দেখছো? আচ্ছা চলো, এই যে খেয়াল করো, পসিবল কেস কয়টা তাহলে, এই পসিবল কেস কয়টা? 7টা। 7টা, 7টা। তাহলে এর মধ্যে সোমবার পড়তে পারে কয়দিন? 2টা। 2টা। তার মানে তাহলে একদিন। তার মানে এই বেটা আবার কয়েকদিন, এখানে দেখো পসিবল, এইটাই তো মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করা যাবে না, মাথা খাটাইতে হবে। 2 দিন যদি 2টা এক্সট্রা ডে হয়, তাহলে হইতে কম্বিনেশন গুলো কি কি, রবি সোম হইতে পারে, সোম মঙ্গল হইতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে তোমার সোমবার পড়ার সম্ভাবনা কত? 2/7। এটাই 2/7, যারা 1/7 বলছিলে ভাবছিলে একদিন, 7 দিনের একদিন হবে, এরকম না। বুঝছো অঙ্কটা, বুঝছো? জি ভাই। বুঝছো কি না? আচ্ছা, এবার তাহলে বুঝো নাই, তাহলে আবার আবার আসো, আবার আসো। এই 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 পর্যন্ত বুঝছো, এটা দেখো, এই লাইনটা বুঝছো, স্ক্রিনে যা আছে, 2 extra days can be any of the following pairs, জি জি ভাইয়া। জি এটা ভাইয়া, বুঝছো? বুঝছি। তাহলে এখন বলো, এর মধ্যে সোমবার হওয়ার সম্ভাবনা কয়টা? 2 দিনের মধ্যে সোমবার আছে, তাই না? 2টা কম্বিনেশনে সোমবার আছে। তাহলে এখন আমাকে বলো টোটাল পসিবল কেস কয়টা, মানে
টোটাল আউটকাম কয়টা হইতে পারে? 7টা জি হইতে ভাই। পারে, রবি সোম, সোম মঙ্গল, মঙ্গল বুধ, এরকম, তাই না? বুঝছো? তাহলে তোমার ফেভারেবল কয়টা আছে? তোমার ফেভারে কয়টা আছে? মানে দুইটা। আমি তো দুইটা, তাহলে 2/7, এই তো দেয়ার আর 7 ক্যাপাসিটি ইকুয়ালি টু। লাইন। তাহলে এবার আরেকটা দিয়ে এটা করো, এই যে নাম্বার অফ, এটা আরেকটা দিচ্ছি, এটা করো। এটা করতে পারলে বুঝবো কিছু, বুঝছো না? এটা করো, দেখা যাচ্ছে? এটা করো না। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ ফেব্রুয়ারি ইন এ লিপ ইয়ার হ্যাজ 5 মানডেজ? করো। 1/7 লজিকটা ভাইয়া। 1/7 হবে ভাই। আন্দাজে আগেরটা ওয়ান বাই ওয়ান। সেভেন এটা 1/7, না মানে 1/7 একটা পাইছো, 1/7। সেজন্য না ভাইয়া। কি বার দিয়ে শুরু হবে এটা একটা। 30 ধরলে 2/7 হবে। আচ্ছা ঠিক আছে, দেখিয়েছো। ওয়ান বাই ওয়ান সেভেন বাই সেভেনই হবে ভাই। শোনো, এই একজন বলছে কি বার দিয়ে শুরু হবে, যে বার দিয়ে শুরু হোক। 28 দিন তো ভাই একদম 4 দিনের 4 সপ্তাহ শেষ হবে, তাই না? হ্যাঁ ভাই। মনে করো রবি দিয়ে শুরু হয়েছে, সমস্যা কি? শনি দিয়ে শেষ হবে, 28 দিন তো হবেই সপ্তাহে। মানে ফেব্রুয়ারিতে 4 সপ্তাহ যদি গোনো, তাহলে একটা দিন বাকি থাকে, তাই না? একদিনের পসিবল কম্বিনেশন গুলো কি কি হইতে পারে? যে যে কোনো কোনো, কিছু হতে পারে। যে যে কোনো কোনো কিছু হইতে যেকোনো পারে, দিন। এই তো। এটাই, এই তো। দেখো, খেয়াল করো, পাও কিনা? 29টা 7 দিয়ে ভাগ করো, একদিন বাকি থাকে, তাই না? ওই একদিন, এখন সপ্তাহের একদিনের কি হবে? দেখা যাচ্ছে? জি ভাই। এই তো, তাই না? এটা বুঝছো? যেদিন দিয়ে শুরু হোক, এটা নিয়ে তোমার মাথা ব্যথা না। এটা বুঝছো? কি ভাই? আচ্ছা, এখন তাহলে এইটা যদি পেরে থাকো, এটা বলো, কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে, বলো। জুন মাস, তাই না? জুন মাস 30 দিন না? জুন মাসে 5টা সোমবার থাকার প্রবাবিলিটি বলো। জুন মাসে 5টা সোমবার থাকার প্রবাবিলিটি বলো। 2/7। 2/7, রাইট। আচ্ছা, এখন যদি আমরা এগুলা বুঝে থাকি, তাহলে খেলাটা আসলে সহজ। এবারে আমরা এতদিনে যা পড়ালেখা করে আসছি, সবকিছুতে প্রবাবিলিটি অ্যাপ্লাই করা যাবে, বুঝছো? চলো এবার একটু করি, দাঁড়াও। ওই থেকে দেখাবো। আচ্ছা, ওয়েবসাইটে তোমার ইয়েটা অলরেডি দিয়ে দিচ্ছি না? দাঁড়াও, প্রবাবিলিটির ম্যাথ গুলো তো অলরেডি দিয়ে দিচ্ছি। ভাবছিলাম কদিন পরে দিই, পরে মনে হলো দূর, আবার মনে থাকবে না, ভুলে যাব। দিয়ে দিই, থাক। আমাদের অনেকের হয়তো পড়াটারা হয়ে যাবে। দাঁড়াও, ওয়েবসাইট দিয়েই করি, চলো। প্রবাবিলিটির ম্যাথ গুলা ওখান থেকে দেখে দেখে করে ফেলি। মানে অল্প কয়েকটাই দিচ্ছি, খুব বেশি দেই নাই। বাট দেখি। ওই আছে। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, এখান থেকে করি। দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখা যাচ্ছে? ভেন ডায়াগ্রামের একটা অঙ্ক চাইছি ওর কাছে, পাইছো? হাই রে জি ভাই, ভাই। কি দিছো সেগুলো? ঠিক আছে, দিছো, গুড। দেখি বেচারা কি দেয়, না দিলে গুগল সার্চ দিয়ে দেখাই দিচ্ছি তোমাদের, মানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। আচ্ছা, নাহলে সরাসরি বই থেকেই দেখাই, দাঁড়াও। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। জি ভাই। ও কি দিছে আমি জানি না, আমি আমার মতো করে বলি, শোনো। দেখো, আমাদের টোটাল মানে দেখো, খেয়াল করো, আমাদের টোটাল হচ্ছে 35 জন মানুষ আছে, ঠিক আছে? বুঝছো? ধরো আলটিমেটলি কিছু মানুষ হাইকিং পছন্দ করে, কিছু মানুষ বাইকিং পছন্দ করে, রাইট? তাই তো? দেখতে পাচ্ছ? জি এই ভাই। হ্যাঁ। ডায়াগ্রামটা। তার মানে খেয়াল করো, হাইকিং পছন্দ করে এমন হচ্ছে 55 জন, বাইকিং পছন্দ করে এমন হচ্ছে 40 জন, 20 জন কি করে? দুইটাই পছন্দ করে, রাইট? জি ভাই। তাই তো? এখন জি ভাই। প্রশ্ন হচ্ছে, আমাদের টোটাল মানুষ আছে কয়জন? এখানে টোটাল মানুষ কয়জন আছে বলো? টোটাল, এই টোটাল মানুষ কয়জন এখানে টোটাল? আরো 100 জন। 100 তো ভাই। ইউনিভার্সিটি। 35 যোগ 20 যোগ জন ভাইয়া। 20 এখানে কেমনে? 75 প্লাস নাইদার হইলো 25। প্লাস 9 100। ও নাইদার আরো 25 আছে, তাই তো? হ্যাঁ রাইট, 100। তাহলে নাইদারটা বাদ দাও, নাইদারটা বাদ দাও। টোটাল মনে করো হচ্ছে আমাদের 75।
আচ্ছা ঠিক আছে, নাইদারও থাকুক, যাও টোটাল 100, ঠিক আছে, এই স্ক্রিন অনুযায়ী টোটাল 100 মনে করো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, আমরা এই 100 জনের মধ্যে একজনকে র্যান্ডম পিক করব, ঠিক আছে। ওই মানুষটা হাইকিং এবং বাইকিং দুইটাই পছন্দ করে, এটা সম্ভাবনা কত? বলো। 20/100। 1 20 by বাই 5. 100। রাইট। এটা কি বুঝছো? সবাই বুঝছো? এটা ভাই বুঝছো? ভাই যারা ভাই বুঝো না কথা বলে একই রকম, হুম, সে কিছুই বুঝছো ভাই? পছন্দ করে না, এটা সম্ভাবনা কত? 25/100। 25/100 25 বাই 100। রাইট। সে শুধুমাত্র হাইকিং পছন্দ করে, এটা সম্ভাবনা কত? 35 বাই 100। তার 35/100। মানে ভেন ডায়াগ্রাম দিয়ে একদিন যে অঙ্ক করছো, এগুলো যে কোনোটা কিন্তু অনলি ভেন ডায়াগ্রাম হিসেবে, সেটের অঙ্ক হিসেবে না এসে প্রবাবিলিটি হিসেবে আসতে পারে। বাট মূল পয়েন্টটা কি, আমাকে আসলে ভেন ডায়াগ্রামটাই সলভ করতে হবে, রাইট? হ্যাঁ ভাই। ওইটা সলভ করতে পারলে আমি প্রবাবিলিটি এমনি অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছো? জি ভাই। দেখে তারপরে এ বেচারা কতটা ইন্টেলিজেন্ট দেখি, হ্যাঁ দেখে দাঁড়াও। গিভ মি এ ম্যাথ দ্যাট includes কি লিখতেছিলাম ভুলে গেছে, দাঁড়াও। এই টাইপের অঙ্ক আমরা কই করছি বলো? ক্লাস। পরিমাণটিতে রাইট, পরিমিতিতে। দেখি দাঁড়াও বেচারা কি দিচ্ছে দেখি। ওরে বললাম যে ভাই রাস্তার এই ছবি টবি দেখা, কই ছবি টবি দেখা এলো না, কই গেল, হারাই গেল কই? দাঁড়াও বলি। ও আচ্ছা, ও ভাই কমান্ড দেন না, হ্যাঁ। হ্যাঁ দেয় নাই, ঠিক আছে, দাঁড়াও দেখি বেচারা কি দেয় দেখি। এই যে দিছে কিছু একটা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার যেটা প্রশ্ন, যে তো এমন ভাবে দিছে বেচারা, বিশাল, আচ্ছা বড় করে দেখাই আমি আর আলাদা। আচ্ছা, ও ইউটিউবের লিংক দিয়ে দিয়েছে মনে হয়। হ্যাঁ দেখ, সমস্যা নেই, প্যারা নেই। আচ্ছা দেখো, যেটা আসলে করতে চাচ্ছিলাম সেটা খেয়াল করো, এই ছবিটা দেখা যাচ্ছে? বোঝা যায় না। ঠিক আছে, বাদ দাও, আমি তোমাদের ছবি এঁকে দেখা দিচ্ছি, ঠিক আছে। খেয়াল করো, আমি তোমাদের ছবি এঁকে দেখা দিচ্ছি, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে মনে করো একটা বাগান আঁকলাম, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার গার্ডেন, ওকে? জি এটা ভাই। হচ্ছে আমার গার্ডেন, ওকে? এখন মনে করো এর বাইরে আমি আবার একটা হচ্ছে আর একটা রোড আঁকি, কালারটা চেঞ্জ করে দিই, রোডের কালার কি দিব, সবুজ দিই না, ঘাস লতা পাতা হয়েছে। আচ্ছা, তাহলে এই লালের ভিতরের অংশটা হচ্ছে আমার গার্ডেন, বাইরে সবুজ যে এটা, এটা হচ্ছে রাস্তা। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, মনে করো আমি তোমাদেরকে একটা জিনিস এখানে আমি ভ্যালু গুলো এঁকে দিই। মনে করো এইটার এইটার মাঝখানে এটার ইয়েটা হচ্ছে 100 স্কোয়ার সামথিং কিছু একটা, ঠিক আছে। আর রাস্তা সহ এর ভ্যালুটা হচ্ছে মনে করো 140 স্কোয়ার মিটার, ঠিক আছে। বুঝতে পারছো? এখন একটা মানুষ এই বাগানের মধ্যে ঢুকছে, তোমার মা বাবা কেউ একজন বাগানের মধ্যে ঢুকছে, সে রাস্তায় দাঁড়ায় আছে এর প্রবাবিলিটি কত, আর বাগানে দাঁড়ায় আছে তার প্রবাবিলিটি কত, বলো। একটা মানুষ বাসা থেকে বেরোয় বাগানে গেছে, সে রাস্তায় দাঁড়ায় আছে এর প্রবাবিলিটি কত, আর বাগানের মধ্যে দাঁড়ায় আছে এর প্রবাবিলিটি কত, বলো। ভাই 100/140 হইলো বাগানে দাঁড়া। ভাইয়া ভাই 100 আবার বাই ওয়েট 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 240 ওয়েট হলো ওয়েট ওয়েট বাগান। ওয়েট ওয়েট ওয়েট, বাগান কোনটা ভাই? প্রশ্নটা আগে বুঝো ভাই। এই লাল অংশটা, লালের ভিতরের অংশ হচ্ছে বাগান, যার ক্ষেত্রফল হচ্ছে 100 স্কোয়ার মিটার, ঠিক আছে। আর রাস্তা সহ এই বাগানের ক্ষেত্রফল হচ্ছে, এরিয়া হচ্ছে 140 স্কোয়ার মিটার, ক্লিয়ার? আমি লিখে দেই ভাই, অনলি গার্ডেন। আচ্ছা, অনলি গার্ডেন বলে কিছু নাই, গার্ডেন, ঠিক আছে। গার্ডেন এরিয়া, গার্ডেন এরিয়া হচ্ছে 100 স্কোয়ার মিটার, ওকে? 100 স্কোয়ার মিটার লিখলাম, লিখলাম, মিটার স্কোয়ার লিখলাম না। উইথ রোড, গার্ডেন এরিয়া হচ্ছে 140 স্কোয়ার মিটার, ক্লিয়ার? এখন বলো, একটা লোক এই বাগানের মধ্যে ঢুকছে বাসার থেকে বেরোয়, সে রাস্তায় দাঁড়ায় আছে তার প্রবাবিলিটি কত, আর বাগানের মধ্যে দাঁড়ায় আছে এর প্রবাবিলিটি কত, বলো। রাস্তা ভাইয়া হচ্ছে ভাই রাস্তাটা 1 বাই 7 40/140। 140। 2/7 আর একটা হচ্ছে 10/19। এই 2/7 এইসব বলো না তো, এমনি বড় ভ্যালুটা আচ্ছা, বলো। 40 বাই 40/140। 40/140 40/140। আর একটা ভাইয়া হচ্ছে 40 140 বাই 140। 240 আর হচ্ছে 100 বাই 240। হুম, 240। মানে এক একজন এক এক লেভেলে যে ভুল করছো, না না অসাধারণ। না,
একটা হচ্ছে 100/140 অথবা একটা 40/140। বুঝছি, অনেক 40/140, বুঝছি। রাইট, একটা হচ্ছে 40/140 আর একটা হচ্ছে আর 100 একটা বাই হচ্ছে ওয়ান ফর্টি 100/140। জি ভাইয়া। জি ভাইয়া। একজন বলছো 40/240, 240 কেন 240 হবে? কে বলছে? না না 240 না ভাইয়া, 140 হবে নিচেরটা। এগুলো তাড়াহুড়া দুবারই করা যাবে না, 140। এগুলো পরীক্ষার হলে এসব তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? এসব তাড়াহুড়া করা যাবে না, ক্লিয়ার? হুম, বুঝছো? জি ভাই। আচ্ছা, এবারে আসো, এটা যদি বুঝে থাকো তাহলে এবার কঠিন অঙ্ক দেই নাও। এবার একটা কঠিন অঙ্ক দেই। এগুলো আসলে নর্মাল কনসেপ্টের অঙ্ক, তুমি মূল প্রবলেম সলভ করতে পারলে এই প্রবাবিলিটি এমনি করা যাবে না, ওইটা করো। মানে মূল প্রবলেম সলভ করতে পারলে, এটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে? এটা রেডিয়াস বলে দেই, দাঁড়াও। এটা রেডিয়াস, আবারও বলি ডায়ামিটার না, রেডিয়াস। মনে করো রেডিয়াস হচ্ছে 2 মিটার, ঠিক আছে? রেডিয়াস আর ইকুয়ালস টু মনে করো 2 মিটার, আর ইকুয়ালস টু 2 মিটার, ঠিক আছে? আচ্ছা, এবার দাঁড়াও, মনে করো এই বরাবর একটা দাগ দেয়া, ঠিক আছে? এই মানে একদম ওর সেন্টার বরাবর এটা একটা ডায়ামিটার, ওকে? ঠিক আছে, এটা আর একটা ডায়ামিটার বরাবর এটা আঁকা। এই, এখন বলো, একটা মানুষ এই ফার্স্ট কোঅর্ডিনেট এখানে দাঁড়ানো, ঠিক আছে? এটা মনে করো এরিয়া 1, এটার নাম দিলাম এরিয়া 1। একটা মানুষ এরিয়া 1-এ দাঁড়ানো, তার প্রবাবিলিটি কত? 1/4। 1/4। 1/4। রাইট, 1/4। এইটা বের করার জন্য রেডিয়াস ফেডিয়াস এর কোনো দরকারই নেই, আছে? না না। না ভাইয়া, চারটা না রাইট, ভাই। ইয়া হয়ে গেছে, রাইট, চার চার ভাগের এক ভাগে ভাগ ভাগ। করে ফেলছে, রাইট। হ্যাঁ, এটা কি বলা যাবে? কারণ আপনি তো ডিফাইন করেন নাই অ্যাঙ্গেল। না, আমি তো বলে দিচ্ছি 4 ভাগ, মানে রেডিয়াস মানে ইয়ে ধরে তো বলে দিলাম, মানে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, যেহেতু আমি বলে দিই না যে কোন বরাবর, আমি আসলে ওইটা মিন করছিলাম না, যে আপনি 4 ভাগে ভাগ ঠিকই করছি। বলছিলেন যে এই না না, জন্যই ঠিক আছে, বললাম। না না, তোমার তোমার এটা ঠিক আছে, তোমার তোমার কনসেপ্টটা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে। বাট আমি আসলে ওটাই মিন করতেছিলাম, যেটা সমান 4 ভাগে ভাগ করে রাখছি, ঠিক আছে? তখন ঠিক আছে, তুমি যেটা না বলছো ভাইয়া, এটাও আপনি ঠিক তো আছে। বলেছেন যে ডায়ামিটার, তো ডায়ামিটার হলে না তো না না, ক্রস করলে ওয়েট তো। ওয়েট, না 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 না, ডায়ামিটার হইলে নাও তো হইতে পারে, ও যেটা বলছে এটা সঠিক। ডায়ামিটার যদি এরকম হয়, দুইটা ডায়ামিটার বলছি, ঠিক আছে, তো যদি এরকম যদি হয় এই, হ্যাঁ সমস্যা হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। তাও তো হইতে পারে, ওর কথা ঠিক আছে। মনে করো এইটা চিন্তা করো, এই ডায়ামিটার এরকম, এই ডায়ামিটার এই, তাহলে সমস্যা কি? মোস্তফিজ যেটা বলছে অ্যাঙ্গেল না বললে আসলে বের করা সম্ভব না, বুঝছো? হুম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার তাহলে অ্যাঙ্গেল দিয়ে একটা করি, খেয়াল করো। মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? ওকে, এবার তাহলে বলো, একটা মানুষ এই এরিয়াতে দাঁড়ানো, এরিয়া 1-এ দাঁড়ানো, এরিয়া 1 মানে এই অ্যাঙ্গেলের এতটুকু। এবার এটার প্রবাবিলিটি বলো। ওয়ান বাই 1/12। টুয়েলভ এটার প্রবাবিলিটি হচ্ছে 1/12, কেমনে আসছে বলো? ওই ভাইয়া 360 আন্ডার, হ্যাঁ। 360। 360। যারা যারা কিছু বুঝতেছো না এরা কারা? এরা তো কথা বলতে হবে, এগুলো না বুঝতে তো বলতে হবে, এগুলো একদম দুধ ভাত টাইপের অঙ্ক, এগুলো পরীক্ষা না পারলে লস প্রজেক্ট, এগুলো কথা বলতে হবে। এগুলো আমি জাস্ট ডিসকাস করে দিচ্ছি যে মানে এতদিন যা পড়ছি এগুলা জাস্ট অ্যাপ্লাই করতেছি। মানে প্রবাবিলিটি কেন দেরিতে পড়াচ্ছি এসব কারণে, যেগুলো আসলে প্রবাবিলিটি যা আসবে এগুলো প্রবাবিলিটির কনসেপ্ট থাকবে এতটুকুই, বাকি সব কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এটা যেহেতু বুঝছো ভালো, এবার তাহলে একটু কঠিন অঙ্ক করি, দাঁড়াও। কঠিন অঙ্কটা হচ্ছে, দাঁড়াও, এটা পরীক্ষা হয়তো মানে এই টাইপের অঙ্ক অলরেডি পাইছো কিনা কে জানে, মানে পরীক্ষা মানে মডেল টেস্টে পাইছো কিনা, পাওয়ার কথা মানে এখন না পাইলে অলরেডি পাবা। ঠিক আছে, দেখি দাঁড়াও। আচ্ছা, যেটা করতে চাচ্ছি আমি আসলে এটা আঁকতে পারবো না, আমি এটা বুঝছি। দাঁড়াও, দেখি, তাও চেষ্টা করি। আগেরগুলো এটা একটু ক্লিয়ার করে দেওয়া কেন? হ্যাঁ, ওই পাশে, ঠিক আছে। দাঁড়াও, ফ্রি হ্যান্ড ড্রয়িংটা মনে হয় না আমি করতে পারবো, তাও দেখি করি। আসো, ওকে, এটা হচ্ছে একটা স্কোয়ার, ঠিক আছে? ধরে নাও স্কোয়ার মানে বুঝছো, বর্গক্ষেত্র, ওকে? ঠিক আছে, জি, 4 সাইড ইকুয়াল, হ্যাঁ। ওকে। এবারে খেয়াল করো, এটার মধ্যে একটা সার্কেল নিলাম, এটার মধ্যে একটা সার্কেল নিয়েছি, এটা হবে না আমি আগেই বলে দিলাম, বাট স্টিল লেট মি ট্রাই। এই একটা ইনস্ক্রাইবড। হচ্ছে, ঠিক আছে, এটা টাচ করে আছে, দুই পাশে টাচ করে আছে, ক্লিয়ার? চারপাশেই। চারপাশেই টাচ করে আছে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। দাঁড়াও দেখি, চারপাশে টাচ করানোর চেষ্টা করি, বেচারা পারবো না জানি। ধরে নাও চারপাশে টাচ করে আছে, আচ্ছা এটা বানাই দিচ্ছি, দাঁড়াও, চারপাশে টাচ করা বানাই দিচ্ছি না, বাংলা বুদ্ধি অ্যাপ্লাই করে বানাই দিচ্ছি না, বাংলা বুদ্ধি হচ্ছে, সরি। ওকে, এই পাশ থেকে এঁকে দিলাম না, ঠিক আছে, এটা বুঝছো? এই, তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে এতটুকু, ক্লিয়ার? আচ্ছা, জি এখন জি ভাইয়া। ঘটনাটা বুঝো, আমি যেটুকু আলোচনা করতে চাচ্ছি সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে এতটুকু।
এই সরি এই স্কোয়ারটা আর হচ্ছে এই সার্কেলটা, ঠিক আছে? আচ্ছা, এই ভ্যালুটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই ডায়ামিটারটা স্কোয়ারের একটা সাইড অথবা হচ্ছে এই এই সার্কেলের ডায়ামিটার, এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে 1। এটার ভ্যালু হচ্ছে, আচ্ছা 1 না 2 দেই তাহলে ক্যালকুলেশনটা একটু সহজ হবে। এটার ভ্যালু হচ্ছে 2 মিটার। ওকে, তার মানে আলটিমেটলি এই টোটাল যে স্কোয়ারটা তার টোটাল প্রত্যেকটা সাইডের ভ্যালু কত? 2 মিটার। 2 মিটার। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে একটা মানুষ, একটা মানুষ এটার মধ্যে দাঁড়ানো, সে বৃত্তের বাইরে দাঁড়ানো, তার প্রবাবিলিটি কত? কোথায় দাঁড়ানো ভাইয়া? একটা মানুষ এই স্কোয়ারের মধ্যে দাঁড়ানো আছে, ঠিক আছে, কিন্তু সে বৃত্তের বাইরে দাঁড়ানো, তার বৃত্তের প্রবাবিলিটি কত? বাইরে? 4/1। বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে দাঁড়ানো তার প্রবাবিলিটি কত? আচ্ছা 2 1। এই 4/1টা কে বলছে? ভাই আমি। তুমি তোমার কানের উপরে কষায় দুইটা চড় মারো আগে, একদম কষায় দুইটা চড় মারো। তোমার অ্যান্সার ঠিক থাকলেও মারো, প্রশ্ন দিতে পারেন এর মধ্যে আগেই অ্যান্সার দিয়ে দিছো। আন্দাজে করার দরকার আছে? খাতায় করছো? তুমি তাওসিফ না? জি ভাই। তুমি করছো? করছো না আন্দাজে বলছো? না ভাই করি নাই। তা না করে বলছো কেন? প্রশ্নটা আবার শোনো। তাড়াহুড়া করার কিছু নাই, এনে আমরা তাড়াহুড়া করে ভুল করার কোনো দরকার নেই। করবো, 100% শিওর হবো, তারপরে করবো। এই অস্থিরতা এখনো করতে থাকলে হবে? খেয়াল করো, এটা একটা স্কোয়ার যার মধ্যে একটা সার্কেল আছে। স্কোয়ার বা সার্কেলের ডায়ামিটার, স্কোয়ারের একটা সাইড বা সার্কেলের ডায়ামিটারটা হচ্ছে 2 মিটার। এখন একটা প্রশ্ন হচ্ছে, একটা মানুষ এই স্কোয়ারের মধ্যে দাঁড়ানো, সে সার্কেলের বাইরে দাঁড়ানো, তার প্রবাবিলিটি কত? সার্কেলের বাইরে আসলে এরিয়া কোনগুলো বলো তো? কর্নার। সার্কেলের, সার্কেলের বাইরে হচ্ছে বেসিক্যালি 4টা কর্নার আছে, এই যে কর্নার গুলো, হ্যাঁ। এই এরিয়াগুলো, এইটা, এইটা, তাই না? আর হচ্ছে এইটা, এটা 4টা। এই তার মানে এই জায়গাগুলোতে থাকলে তার প্রবাবিলিটি কত? এখন একটা জিনিস হ্যাঁ, খেয়াল করো, আমাদের আসলে ফেভারে আমাদের মোট ঘটনা ঘটতে পারে, যে যে কোনো জায়গায় দাঁড়ায় থাকতে পারে। এইটার কেসটা হচ্ছে কত? এইটার কেসটা 42। হচ্ছে 1 ওয়ান, সরি 2 × 2, রাইট? এই তো 2 × 2, মানে এটা টোটাল টোটাল এরিয়াটা কত? 4 স্কোয়ার মিটার, রাইট? 4 4। রাইট, স্কোয়ার 4। মিটার। 4 স্কোয়ার মিটার, রাইট? এখন সার্কেলের মধ্যে এরিয়াটা কত? πr², পাই আর রাইট? স্কোয়ার। হ্যাঁ, বাই, ভাই। আমি অনলি এখানে বাই, টোটাল হ্যাঁ। করে পাই লিখলাম, πr² যদি চিন্তা করি পাই তাহলে কত? 4, 1 ফোর। 4 পাই, 1। সরি সরি সরি, ভাইয়া 1 পার্ট 1 ওয়ান 1। ওয়ান ওয়ান ওয়ান, মানে ডায়ামিটার কিন্তু নাই রে। অনলি বাই, আর হ্যাঁ। শুধু পাই হয়। ডায়ামিটার কিন্তু না, আচ্ছা 1। ডায়ামিটার কিন্তু না। খেয়াল শুধু করো, পাই 1। এটা যেটা করতে যাচ্ছিলাম, মানে 1 × হচ্ছে 1 স্কোয়ার, রাইট, তাই না? তাহলে আলটিমেটলি জি, ভ্যালুটা আসে অনলি পাই, তাই তো? 22 বাই নাকি 7। না? অনলি পাই মনে করো, ঠিক আছে? জি এখন স্যার। তুমি দুই দুই তিন ভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে? 22/7 যেটা বলছো সেটাও, মানে যদি পরীক্ষা এরকম ভ্যালু দিয়ে অঙ্ক করা থাকে, এগুলো পরীক্ষার অপশন দেখলে বুঝবা। মনে করো এইটা, ঠিক আছে? এখন তাহলে বলো প্রবাবিলিটিটা কত, বলো? ভাইয়া 4 4 মাইনাস মাইনাস 5 পাই 4 মাইনাস রাইট বাই 4। রাইট সার্কেল এরিয়া 4 মাইনাস 5 ডিভাইড বাই ওভার 4। 4 রাইট রাইট 4 মাইনাস এই পাই। 22/7 ডিভাইড বাই 4। ডিভাইডেড বাই 4, রাইট রাইট রাইট। এটা হচ্ছে অ্যান্সার। এই টাইপের অঙ্কে অপশন দেখে তোমরা 6 বাই বুঝে নিবা 42 আসে ভাই। তুমি তুমি কি আসলে এই 3.14 ইউজ করবা নাকি 22/7 ইউজ করবা। সাধারণত প্রবলেটের অঙ্কগুলো যে পাইয়ের ভ্যালু 22/7 দিয়ে করলে সহজ হয়, ঠিক আছে? এই তো, ক্লিয়ার? এই তাওসিফ, তুমি বুঝছো কেন তোমাকে এইভাবে করে বকাঝকা করছি, বুঝছো? জি ভাই। তোমার তাড়াহুড়া করে আন্দাজে অ্যাপ্লাই করতে হবে, 1/4 অপশনে থাকবে আর তুমি কনফিডেন্টলি ওটা দাগায় আসবা, ঠিক আছে? ভুলগুলা কেন হচ্ছে, এই যে একজন, এই যে মোস্তাফিজ 16টা ভুল করতেছে, 16টা ভুল একটা মানুষ কেমনে করে? এগুলো ভুলগুলা কেন হচ্ছে ওইটা বসো, ওইটা 10টা পরীক্ষা দেওয়া হইলো ওগুলা নিয়ে বসো, ভুলগুলা কেন হচ্ছে। শোনো আমি বলি, বিভিন্ন কোচিং টোচিং এ যারা করতেছে এরা টোটাল মডেল টেস্ট দিবেই 10টা, তার মধ্যে বহুত মানুষ দিবেও না। 10টা মডেল টেস্টের প্যাকেজ থাকবে, অনেক মানুষ দিবে 6টা, 5টা, 4টা, 3টা, 7টা, হাইয়েস্ট 10টা দিবে কিছু মানুষ। তোমার অলরেডি 10টা মডেল টেস্ট দেওয়া শেষ, তার মানে কি তোমার এক্সাম স্ট্র্যাটেজি, তোমার স্ট্রেংথ, উইকনেস সব বের করা শেষ, তাই কি না? হ্যাঁ, ভাই। তো জি এখনো ভাই। যদি এগুলা না করো তাহলে আর কেমনে হবে? এখনো যদি এরকম পট করে ভাই 1/4, আরে ভাই এটা কি? এনিওয়েজ, এই এই টাইপের অঙ্ক বুঝছো? জি ভাইয়া। এই হচ্ছে এই আলটিমেটলি প্রবাবিলিটির অঙ্ক যা যা আসবে এই টাইপেরই অঙ্ক। তো কনসেপ্টটা বুঝাই দিলাম, এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রবাবিলিটির অঙ্কে জি ভাই। সবচেয়ে বেশি থাকে হচ্ছে কার্ডের ম্যাথ। কার্ড মানে ধরো তুমি উনো খেলো আর এই কলব্রিজ খেলো, হোয়াট এভার। তো এই জন্য কার্ড সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ধারণাগুলা কি? একটা সেটে কয়টা কার্ড থাকে? 52টা।
52। 52টা। আচ্ছা ঠিক আছে, 52 এত প্যারা নেওয়ার দরকার নাই, চলো আমরা বেচারা জেমিনি যেহেতু আছে তাকে জিজ্ঞেস করি, এই জিনিসগুলো একটু জেনে নিতে হবে। ঠিক আছে, দাঁড়াও, ওকে কি বলবো জানো, ওকে বলতে হবে আমি খুবই, ওকে আমরা জাস্ট কার্ড, যারা জানো না, সবাই জানো কার্ড সম্পর্কে কিছু জানো না এমন কেউ আসতে হইতেই পারে, জানো না, দোষের কিছু না ভাই, আমি কার্ড খেলি নাই। ঠিক আছে, জি ভাইয়া জানি না। জানি না। আই আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট কার্ডস, ঠিক আছে, কার্ড গেম দিলাম, বাট দেয়ার আর লটস অফ ম্যাথস, মনে করো, আচ্ছা বাংলায় বললেই পারতাম, লটস অফ ম্যাথস ইন প্রবাবিলিটি from cards. Can you give me general info about card set? মনে করো বলে দিলাম, দেখো কি করে। এই যে মোটামুটি বলে দিচ্ছে, স্ট্যান্ডার্ড 52 কার্ড ডেক, ঠিক আছে, উইদাউট জোকার, 52টা কার্ডের সেট থাকে, টোটাল কার্ড হচ্ছে 52। তারপর টোটাল পসিবল আউটকাম দেখো, খেয়াল করো একটা, আচ্ছা তার আগে একটু বুঝি, কার্ডে এই দেখো, কার্ডে হচ্ছে দুইটা রঙের কার্ড থাকে, লাল আর কালো, ঠিক আছে। আচ্ছা, দুই রঙের কার্ড থাকে, লাল এবং কালো, তার মানে লাল কার্ড থাকে, রেড কার্ড থাকে 26, ব্ল্যাক কার্ড থাকে 26, 26টা। তাহলে বলো আমরা একটা কার্ড পিক করবো, এটা লাল কালারের হওয়ার প্রবাবিলিটি কত? 1/2। 26/5। 52, রাইট। 1/26। এখন আসো, এর মধ্যে চারটা বাই সেটের কার্ড থাকে, 26। চারটা সেট, দুইটা সেট থাকে লাল, দুইটা সেট থাকে কালো। এই জিনিসগুলোর নাম এগুলো, এই যে হার্টস, ডায়মন্ডস, স্পেডস, ক্লাবস, হ্যাঁ, এই সিম্বল গুলো দিচ্ছে কার্ড, চাইলে এইগুলোকে একসেট কার্ড কিনতে পারো। আমার কার্ড গুলো হাতের কাছে নাই, তাহলে একটা ছবি দিয়ে গেছে, ওরা চাইলেও ছবি এমনি দিয়ে দিবে, যারা প্যারা নেই, ওরা ছবি চাইলেও দিয়ে দিবে। ওই গেল, স্ক্রল হয়ে উপরে চলে গেছে, সরি দাঁড়াও। এই যে অলরেডি বেচারা ইউটিউবের ভিডিও টিডিও দিয়ে দিচ্ছে, দরকার নেই। আচ্ছা খেয়াল করে, এই যে এই প্রত্যেকটা 13টা কার্ড থাকে, তাহলে আমাকে বলো আমরা একটা র্যান্ডম কার্ড পিক করবো, এটা হার্ট হওয়ার সম্ভাবনা কত? 13/52। 1/2। 13 আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা এই 13টা কার্ডের মধ্যে কি কি থাকে একটা সেট, ওইটা একটু জানি, ওই কটার নাম জানলে জানা হয়ে যাবে, ওগুলা জানলেই জানা হয়ে যাবে। খেয়াল করো, এই যে কার্ড টাইপ এ লেখা থাকে, ঠিক আছে, মানে এস থাকে, তারপর দেখো জ্যাক, কুইন, কিং, আর নাম নিউমেরিক কার্ড থাকে হচ্ছে 2 3 4 এরকম 10 করে, ঠিক আছে। তার মানে খেয়াল করো, এই এই চারটা বুঝলেই হয়ে যাবে। একটা কার্ড সেটে কিং থাকে কয়টা? চারটা, চার সেটে চারটা, ঠিক আছে। 52টা কার্ডের মধ্যে কিং থাকে চারটা, তাহলে বলো লাল কালারের কিং কয়টা থাকে? একটা। দুইটা। 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 লাল কালারের কিং দুইটা, লাল কালারের কুইন দুইটা, লাল কালারের জ্যাক দুইটা। তাহলে এটা বলো লাল কালারের নিউমেরিক কার্ড কয়টা থাকে? 9টা। লাল কালারের নিউমেরিক কার্ড কয়টা 18টা। থাকে? 18টা। 18টা ভাই। 18টা, রাইট, 18টা, এই তো রাইট। এখন বলো 52টা কার্ড থেকে একটা কার্ড পিক করবে, এটা কিং হওয়ার সম্ভাবনা কত? 52টা কার্ড থেকে একটা কার্ড পিক করবে, এটা কিং হওয়ার, 4/5 5 রাইট, 4/52, 4/52, রাইট। এগুলো আসলে প্রবাবিলিটির কোনো কাহিনী নাই। এখন তুমি দুনিয়ার যে কোনো কিছু জানলে প্রবাবিলিটি অ্যাপ্লাই করতে হবে। বাচ্চা বলো আমার ফ্রিজে এই মুহূর্তে, ঠিক আছে, মনে করো নুডলস থাকার সম্ভাবনা কত? হাফ। 0 অফ। হাফ। 1 থাকতেও পারে নাও থাকতে পারে, হাফ, দুইটা ঘটনা হতে পারে, আছে নাই 1/2, 50। ঠিক আছে। এই তো এই ব্যাপারগুলো এরকমই, ঠিক আছে। মনে করো আমার বাসায় ফ্রিজ থাকার সম্ভাবনা কত? হাফ। 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 এক্স্যাক্টলি এটাই। সো তুমি এখন যে কোনো কিছু জানলে এটা অ্যাপ্লাই করতে পারবা। এই মোটামুটি আমাদের প্রবাবিলিটিতে আমাদের যতটুকু জানা দরকার, আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি হাবিজাবি আরো অনেক টপিক আছে, ওইগুলোতে আমরা আইবিএ পরীক্ষার জন্য শিখতে যাচ্ছি না, ঠিক আছে। পরীক্ষা আসলে আমাদের বকাঝকা কইরো, তাহলে বুঝবো ব্যাড লাগে, আইবিএ পরীক্ষা এগুলো খুব একটা আসার কথা না, ঠিক আছে। মানে একটা মানুষের প্রবাবিলিটি সম্পর্কে যতটুকু কমন নলেজ থাকলে এই জেনারেল জিনিসপত্রগুলো জানা হয়ে যায়, এখানে মোটামুটি আমাদের কাভার হয়ে গেছে, ঠিক আছে। বেসিক্যালি আমরা প্রবাবিলিটির একটা থিওরি শিখলাম, সেটা কি? ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড বাই টোটাল ইভেন্ট, ঠিক আছে, বুঝতে পারছো? ভাইয়া এই আচ্ছা মুস্তাফিজ, ওই পরীক্ষা মডেল টেস্টে টুকটাক কঠিন প্রবাবিলিটি যা পাইছে এগুলো কি এর বাইরে? হ্যাঁ, জি এর ভাই, বাইরে ওই যে মোটামুটি। জি ভাই, অ্যাটলিস্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ, হুম, মানে আচ্ছা, যে ওই এন্ড আর অর যেটা, রাইট প্লাস হচ্ছে রাইট, যে এটা বিভিন্ন এটা হ্যাঁ ইয়া হ্যাঁ যেটা বলো। থাকে, মানে প্রবাবল আউটকাম যেগুলো ডিসক্রিট থাকে, মানে কতগুলো অনেকগুলো কম্বিনেশন হতে পারে, হ্যাঁ ওগুলাকে আসলে সেগ্রিগেট করা আসলে অনেক সময় হ্যাঁ, ডিফিকাল্ট হয়। আলটিমেটলি ওই ওই যে ওই জন্যই আমাদের ইচ্ছে হতো ওই টাইপের জিনিসগুলো যদি কঠিন আসে। দুইটা জিনিস খেয়াল করো, আমরা যদি প্রবাবল আউটকাম মানে টোটাল আউটকাম কতগুলা, টোটাল ইভেন্ট কতগুলা, এইটা বের করতে না পারি, তাহলে আমরা ওই অঙ্কটা করতে যাব না। যদি মনে হয় এটা বেশি কমপ্লেক্স দিয়ে ফেলতে, তাহলে আলটিমেটলি আমি অঙ্কটা করতে পারতেছি না, রাইট? বুঝতে পারছো?
সেম ঠিক কেস, আছে। আমরা যদি ফেভারেবল আউটকাম চিন্তা করতে না পারি, যেটা আসলে বুঝতেছি না ফেভারেবল কোনটা, তাহলে আমরা ওটা করতে যাব না, শেষ। তার মানে এটা এত বেশি কঠিন আসছে আমি ধরতে পারতেছি না, ওটা প্রবাবিলিটি কঠিন আসে নাই, ওই কেসটা বের করাটাই কঠিন আসছে। পয়েন্টটা বুঝছো? হ্যাঁ, তখন যেমন এই ওই এই যে টাইপের এই টাইপের ম্যাথ চিন্তা করার তখন দরকারই নেই। বলো, হ্যাঁ বলো, যেমন বলো। রাইট ওই যে ভাই, কেসটাই কঠিন, অনেক কমপ্লেক্স। হ্যাঁ হ্যাঁ, যেমন কেসটাই ধরেন, কঠিন, রাইট। হ্যাঁ হুম। হ্যাঁ এটাই আর কি ভাই, আর না বলি, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। মনে করো তোমাকে একটা জিনিস দিলাম, চেস, হ্যাঁ, বুঝো, আমি হুম। তোমাকে একটা জিনিস বলি, দাবা যারা খেলতে পারো তারা বুঝবা, যে দাবা খেলতে পারো না সে পরীক্ষায় চেসের অঙ্ক আসলে কেমনে পারবা? বলো। তোমাকে একটা প্রশ্ন করি, এটা উত্তর দাও। দাবা হ্যাঁ খেলায় হ্যাঁ একটা মানুষ তার সেকেন্ড যে চাল, সেকেন্ড যেই স্টেপটা, হ্যাঁ, সেকেন্ডে ঘোড়া, ঘোড়া এটা দিয়ে চাল দিবে, এটা প্রবাবিলিটি কত? শূন্য। আইসা আর একজন শূন্য। কেমনে শূন্য, কেমনে? এই প্রথমে শূন্য চালতে হয় করে না? দিবে না। চালছে, ভাইয়া প্রথমটা তো হাফ বলি নাই, সেকেন্ডটা না, বলছি, ঘোড়া তো সেকেন্ডটা। হাফ যে কোনো ভাবে যেতে পারে, হাফ এটা হাফ হবে হবে না। অথবা এবারও হবে না। যেতে পারে। আচ্ছা, হাফ কে বলতেছো? ঘোড়া দেওয়ার প্রবাবিলিটি কত? সে যেটা হাফ বলছো তার আগে তারা চিন্তা করতো কি জানো, যে ঘোড়া দিবে অথবা ঘোড়া দিবে না, তারা চিন্তা করছে এই পর্যন্ত ঘোড়া দিবে অথবা ঘোড়া দিবে না। তো এখানে কি খালি এই দুইটা কেসই আছে? খালি তো এই দুইটা কেস নাই ভাই। তোমাকে এই অনেকগুলো আছে। জায়গায় এই এই কনসেপ্টটাতেই ঝামেলা। মনে করো আমার ফ্রিজে এখন ডিম আছে কিনা, এনে কেস দুইটাই, ডিম আছে অথবা নাই। কিন্তু দাবা খেলায় সেকেন্ড কেসটা কি, সেকেন্ড চালটা সে ঘোড়া দিয়ে দিবে, এইটার জন্য তো অনেক কিছু হইতে পারে, তোমাকে আগে চিন্তা করতে হবে। তার মানে দেখো, আলটিমেটলি আমি যেটা তোমাকে ডেভেলপ করাইতে চাচ্ছি, তোমার বুঝতে হবে পসিবল ইভেন্টস বলতে আসলে কি বোঝায়। আমার পয়েন্টটা বুঝছো? তুমি যদি এভাবে চিন্তা করো ঘোড়া দিবে অথবা দিবে না, তাহলে পসিবল ইভেন্ট দুইটা। কিন্তু আসলে কি পসিবল ইভেন্ট এখানে দুইটা? সেকেন্ড চাল সে বহু কিছু দিয়ে দিতে পারে, শূন্য দিতে পারে। তোমাকে ভাই আগে বের করতে পারতে হবে পসিবল সেকেন্ড চান্স কি কি। 2/15 হবে না ভাই? আরে ভাই আমি জানিই না বেটা, পসিবল সেকেন্ড চাল কয়টা আমি জানি? আমি তো জানি না, আমি এই জন্য বলতে পারতেছি না। আমার তাহলে খাতা কলম নিয়ে বসতে হবে, আদৌ এটা বের করা পসিবল কিনা আমি জানি না। ভাই টোটাল 16টা গুটি থাকে একটা চাললাম, তাহলে বাকি থাকলো 15টা। ঘোড়া থাকে 2টা, এই জন্য টু ভাই বাই এইভাবে ফিফটিন বের করা এভাবে যায় করে না হবে ভাই, না, এভাবে করে হবে না, কেন হবে না শোনো, তুমি তো এটার এই জন্য, খেলার এই জন্যই সিস্টেমটা বলছি। আলাদা। তুমি মনে করো 16টা গুটির মতো, তুমি যেটা বলছো 16টা, হ্যাঁ ঠিক আছে, জি তুমি জি তো ভাই। পসিবল অনেক চাল হইতে পারে, তুমি যেটা বলছো ট্রু, অ্যাবসলিউটলি কারেক্ট, যে আমি 16টার মধ্যে সেকেন্ড, তোমার কথা ঠিক আছে। আমি প্রবাবলি তোমার এটাই অ্যান্সার হইতে পারে, আমি যেন পুরোটা ভাবি নাই, আমি একদম র্যান্ডম তোমাদের সাথে ডিসকাস করতেছি তো। তুমি যেটা বলছো এটা ঠিক আছে, 16টা আছে, আমি 16টার মধ্যে যে কোনো একটা দিয়ে চাল দিব, রাইট? পারফেক্ট, তোমার অ্যান্সার ঠিক আছে পুরো 1/16। তুমি যা বলছো আসলে অ্যাবসলিউটলি তাই, এটাই অ্যান্সার। সেকেন্ড আমি ঘোড়া দিয়ে দিব, এটা হওয়ার পসিবিলিটি কত? কিন্তু একটা ঘাপলা আছে, কিন্তু আছে। তোমার অ্যান্সার পুরো ঠিক আছে 1/16, কিন্তু আসলে এটা অ্যাকুরেট অ্যান্সার না। কারণ সেকেন্ড চালের ক্ষেত্রে অনেকগুলো জিনিসেরই আবার চাল দেওয়া যাবে না। পয়েন্টটা বুঝছো? ইট জি ডিপেন্ডস, আমি ফার্স্ট কোনটা দিচ্ছি। আর পয়েন্টটা জি বুঝতে পারছো? জি হ্যাঁ, ভাই। জি ভাই, বুঝতে প্রথমে পারছি। যেই শূন্যটা আমি সামনে দিছি ওর উপরে বেস করে আরো অনেকগুলো দেয়া যাবে কি যাবে না, আমার পয়েন্টটা বুঝছো? জি তো ভাই। এরকম সিচুয়েশনে কমপ্লেক্স অ্যান্সার, তুমি যেভাবে চিন্তা করছো তোমার চিন্তা অনুযায়ী অ্যান্সার ঠিক আছে, কি বলছি বুঝছো? কিন্তু আলটিমেটলি এটা দাবা খেলার ক্ষেত্রে এটা এরকম করে হবে না। সেই জন্য বলছি সবসময় যে আসলে আমাকে আসলে চিন্তা করতে হবে আমি পসিবল আউটকাম এটা আমি বুঝছি কিনা। আমার কথা বুঝছো? জি ভাই। যেমন ধরো আমি তোমাকে বলি, বাংলাদেশ টিমের ওয়ান ডাউনে কে নামবে? মনে করো দুইজন ওপেনার নামছে, ঠিক আছে, এখন ওয়ান ডাউনে ধরো তামিম ইকবাল নামবে, এটা প্রবাবিলিটি কত? প্রথম দুইজন নামছে, এটা যেমন তামিম ইকবাল নাই, তাহলে ওয়ান জি। ডাউনে তামিম ইকবাল নামবে, এটার প্রবাবিলিটি কত? 10 একজন গেল, দুটো বাকি থাকলো এক 10। বাই নয় 1/9, রাইট। কারণ জি ভাই। এইখানে তুমি প্রবাবল আউটকামটা অ্যাবসলিউটলি জানো, আমার হাতে 9 জনই আছে, এর ভিতরেই একটা হবে, রাইট? জি তাই ভাই। কিনা? এবারে অন্য একটা জিনিস বলো, তামিম ইকবাল নেমে স্ট্রাইকে থাকবে কি থাকবে না, এটার প্রবাবিলিটি কত? 1/2। রাইট, 1/, রাইট, হাফ। অ্যাবসলিউটলি কারেক্ট। তামিম ইকবাল নেমে স্ট্রাইকে থাকবে কি থাকবে না, এটা প্রবাবিলিটি জাস্ট 1/2, কারণ আলটিমেটলি দুইজন ব্যাটসম্যান থাকবে, তার মধ্যে যে কোনো একজন স্ট্রাইকে থাকবে, রাইট? জি ভাই। তাই না? তার মানে তামিম ইকবাল হয় থাকবে নলে থাকবে না, মানে ওই দুজনের মধ্যে একজন থাকবে, তাই না? এই যে এটা এটা আলটিমেটলি তোমার অ্যান্সার, তোমাকে আসলে কেস গুলো চিন্তা করতে পারলেই হবে, ঠিক আছে? কি বলছে বুঝছো? এখন ধরো প্রথম ব্যাটসম্যান যে আউট হবে সে কত ভাবে আউট হইতে পারে, সে বোল্ড আউট হয়েছে, এটার প্রবাবিলিটি কত বলো? এটা হাফ। আসলে তোমার আর আমার পক্ষে বের করা সম্ভব না। কেন জানো? কারণ ক্রিকেটের সব নিয়ম যদি আমি না জানি, কত ভাবে আউট হওয়া পসিবল এটা যদি না জানি, তাহলে আমি তো ডিনোমিনেটর বের করতে পারবো না, তাই না? প্রবাবল কেস বের করতে পারবো?
না ভাইয়া, সম্ভব না। এটার জন্য আসলে ক্রিকেটের জ্ঞানটা থাকতে হবে। আমার নাই, আমি জানি না, মানে আসলে টোটাল কতগুলো আউট আছে আমি জানি না। আমি খালি যেগুলো শুনছি ওইগুলোই আছে, আমি যেগুলো জানি না এগুলো আমার মাথায় আইডিয়াও নেই। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের আলটিমেটলি যদি আমরা প্রবাবল আউটকাম বের করতে না পারি, চিন্তা করতে না পারি, আল্লাহর রাস্তায় অ্যান্সার করতে যাবা না। এই সকল ক্ষেত্রে অবশ্যই হাফ ওয়ান এগুলো অপশনে থাকবে। মনে হয় বলে অ্যান্সার করতে যায় না, সবার আগে চিন্তা করবা তুমি আসলে প্রবাবল আউটকাম চিন্তা করতে পারতেছো কিনা। কথা বুঝছো? ভাইয়া বুঝছি। সেফ সাইড হইছে যদি বুঝো যে ভাই যা নিয়ে প্রশ্ন করছো ওই কেসটা নিয়েই আমি এক্সপার্ট না, দাবা খেলা আমি এত এক্সপার্ট না, বা চিন্তা করারই আমার দরকার নেই ভাই, ঘটনা শেষ। কোশ্চেনে যদি এমন থাকে যে ক্লিয়ার মেসেজটা নাই, আল্লাহর হস্তে বাদ দিয়ে দাও, ক্যান্সেল করার দরকার নেই। বুঝতে পারছো? হ্যাঁ, ভাইয়া বুঝছি। এটাই। সো জি ক্লাস শেষ। ভাইয়া।